নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শীতের মরশুম শুরু হয়ে গেছে। এই শীতে হাড় কাঁপানো অলৌকিক ঘটনা শুনতে মন্দ লাগে না, বলুন? তাহলে আর দেরি না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বক্তার বক্তব্য সরাসরি তুলে ধরব। বক্তার নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিভাবে বক্তা ভিন রাজ্যে গিয়ে এক বিভীষিকাময় রাত কাটিয়েছিল, সেই অভিজ্ঞতার কথাই আজ তোমাদের তুলে ধরব। ঘটনাটি 2022 সালের। আমি এক প্রবেশিকা পরীক্ষায় প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছিলাম। মুখ্য ধাপের পরীক্ষা কেন্দ্র নির্ধারিত হয় ছত্তিশগড়ের ভিলাইনগরে। 3 দিনের পরীক্ষা ছিল। কলকাতা থেকে ট্রেনে উঠে পড়ি গন্তব্যস্থলের জন্য। অবশেষে 2 দিন যাত্রা করার পর পৌঁছাই নিজের গন্তব্যে। মে মাসে সেই দুর্বিষহ গরম। অবশ্য আমি একা ছিলাম না, আরো অনেক ছাত্র ছিল। 3 দিনের পরীক্ষা, তাই ছত্তিশগড়ে হোটেলে থাকতে হবে। আমি আগে থেকে কোনো হোটেল ঠিক করে আসতে পারিনি, যার ফল প্রচণ্ডভাবে ভুগতে হলো আমাকে। শহর কেন্দ্রিক স্থানে, মানে যেখান থেকে আমাদের পরীক্ষার কেন্দ্র নিকটে, সেখানে কোনো হোটেলই আমি ফাঁকা পাইনি। অবশেষে গুগলে সন্ধান করে একটা ফাঁকা হোটেলের সন্ধান পেলাম, কিন্তু সেটা ছিল মূল শহর থেকে অনেকটাই দূরে। কি করব, উপায় তো নেই, কোথাও একটা থাকতেই হবে এই 3টে দিন। তাই এগোলাম ওই হোটেলের দিকে। শহর থেকে প্রায় 1.5 ঘন্টা মতো যেতে লাগলো। জায়গাটি বেশ নিরিবিলি, চারিদিকে কিছু নেই বললেই চলে, কোনো বাড়িঘর কিছুই নেই। হোটেলটি বেশ নির্জন স্থানে। এরপর আমি হোটেলে প্রবেশ করার পর সমস্ত রকম কার্যকলাপ, ফর্মালিটি যা থাকে সেগুলো শেষ করার পর অবশেষে একটি রুম পেলাম। হোটেলটা শহর থেকে অনেক দূরে থাকায় বেশ ফাঁকা ফাঁকাই ছিল, আর রুমটাও ছিল খুব সুন্দর। আমার পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল, তাই রুমে ঢুকে চটপট ফ্রেশ হয়ে নিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। পরের দিন পরীক্ষা আছে, তাই রাত মোটামুটি 10টার মধ্যেই আমি ঘুমিয়ে পড়ি। ঘুমটা যেন মাঝরাতে হঠাৎই ভেঙে গেল একটা আওয়াজ শুনে। বাথরুমের কল থেকে অঝরে জল পড়ে যাচ্ছে। সাথে সাথে উঠলাম, উঠে গিয়ে বাথরুমের কলটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পর মনে হলো আবারও জল পড়ছে বাথরুমে। কিন্তু সাথে সাথে আরো একটা জিনিস মনে হলো, কেউ যেন বাথরুমে হাঁটছে। জলের উপর থেকে কেউ হেঁটে চলে বেড়ালে যেরকম আওয়াজ হয়, ঠিক সেই রকম শব্দ বাথরুম থেকে আসছে। আমি তখন একটু হলেও ভয় পেলাম, কারণ মনের মধ্যে ভাবনা এলো, কেউ কি আমার রুমে ঢুকলো, রুমে ঢুকে আমার জিনিসপত্র চুরি করার উদ্দেশ্যে রুমে প্রবেশ করলো। কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম কেউ নেই। বাথরুম থেকেও একবার লাইট জ্বালিয়ে ঘুরে এলাম, বাথরুমেও কেউ নেই। মনের মধ্যে একটা হালকা সন্দেহ এলো ঠিকই, কিন্তু আমি আবারও শুয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দিয়ে যথারীতি আবারও হোটেলে ফিরে আসি। ফিরে এসে নিজের সব কাজকর্ম সেরে আবারও সেদিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন আবারও যথারীতি পরীক্ষা আছে। আজকেও আমার ঘুম ভাঙল ঠিক সেই একই সময়। তবে এবারে
কোনো জলের আওয়াজে আমার ঘুম ভাঙেনি। ঘুম ভেঙেছে একটা মেয়েলি কান্নার শব্দে, যা ভেসে আসছে ওই বাথরুম থেকেই। অদ্ভুত সেই কান্নার শব্দ, যেন হাড় হিম হয়ে যাচ্ছে। শুধু সেই কান্না নয়, সাথে সাথে মনে হচ্ছে কেউ যেন হেঁটেও বেড়াচ্ছে ওই বাথরুমে। আমি কোনোদিনও ভূত প্রেত অলৌকিক কোনো জিনিসে বিশ্বাস করতাম না, কিন্তু সেদিনের ওই অনুভূতি আমি সারা জীবনেও ভুলবো না। আর তাড়াতাড়ি কোনো রকমের ঘুম থেকে উঠে আমি ঘরের সব লাইট জ্বালিয়ে ফেললাম। যেই সব লাইট জ্বালালাম, সব আওয়াজ বন্ধ। ভয়ে ভয়ে আমি সারা রাত লাইট জ্বেলেই ঘুমালাম। পরের দিন সকালে উঠেই ছুটলাম হোটেলের রিসেপশনে, গিয়ে পুরো ব্যাপারটা ওনাকে বললাম। কিন্তু কেউ মানতেই চাইল না। কেউ তো মানতে চাইলই না, উপরন্তু সবাই আমাকেই বলতে লাগলো অতিরিক্ত চিন্তার থেকে নাকি আমি উল্টোপাল্টা স্বপ্ন দেখছি। যাই হোক, আরও একটা দিন এই হোটেলেই আমাকে থাকতে হবে, কিন্তু কি করে কাটাবো সেই নিয়েই মাথায় চিন্তা ঘুরছে। অন্য কোনো হোটেলও ফাঁকা পেলাম না, খুব স্বাভাবিক, প্রথম দিনই আমি কোনো হোটেল ফাঁকা পাইনি। অগত্যা সেই রাতটাও আমাকে ওখানেই কাটাতে হবে। কি করব বুঝেই উঠতে পারছি না। দিনটি মঙ্গলবার ছিল। পরীক্ষা দিয়ে বিকালবেলা হোটেলে ফিরে এসে সন্ধ্যাবেলায় একটু হোটেলের সামনের দিকেই ঘুরতে বেরোলাম। দেখলাম বেশ কিছু দূর যাওয়ার পর একটা মন্দির আছে। সেই মন্দিরে আরতি চলছে। মন্দিরটি ভগবান শ্রীরামচন্দ্রের। মন্দিরে যাওয়া মাত্রই সেখানকার পুরোহিত মশাই আমার প্রসাদ দিলেন এবং একটি লাল সুতো আমার হাতে বেঁধে দিলেন। এরপর মন্দির থেকে হোটেলে ফিরে এসে রাতের খাবার খেয়ে আমি আবারও শুয়ে পড়লাম। এই রাতটি আমার হোটেলের শেষ রাত এবং ততটাই ভয়ঙ্কর মনে হচ্ছে সেই রাত। তবে এই দিন বলতে পারেন একটু ভয়ে ভয়েই রাতে ঘুমানোর আগে আমি হনুমান চল্লিশা জপ করে তবেই শুতে গেলাম। ঘুমিয়েও পড়েছিলাম। আবারও ঠিক আন্দাজ রাত প্রায় 2টো নাগাদ ঘুমটা ভাঙলো আমার। তবে আজকে বাথরুমের কোনো আওয়াজ নয়, আজকে শব্দ যেন বাইরে থেকে আসছিল, এক বিকট কান্নার আওয়াজ। মেয়ে ছেলে দুজনেই যেন সুর মিলিয়ে কাঁদছে, আর সাথে সাথে বাইরে থাকা কুকুরগুলো তীব্র চিৎকার করে কারুনি গাইছে। সে এক অদ্ভুত অনুভূতি। সেই নিঝুম রাতে সব মিলিয়ে কুকুরের ডাক, ছেলে মেয়ের সুর মিলিয়ে কান্না। আমি অত্যন্ত ভয় ভয় কোনো রকমে ঘরের সমস্ত জানলাগুলো বন্ধ করে ফেলি। ভয়ে খাটের উপর চুপটি করে বসে আছি। হোটেলের রুমে একাকী আমি বসে আছি, ঘরের দরজা জানলা সব বন্ধ করে। হঠাৎ কিছুক্ষণ পর দেখি জানলায় যেন কেউ আঁচড় মারছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, কি করব বুঝতে পারছি না। বাইরে যেন কান্নার তাণ্ডব চলছে। ভয় ভয় আমি হাতের সামনে মোবাইলে হনুমান চল্লিশা চালিয়ে দিই এবং চুপটি করে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। কিভাবে যে সেই রাতটা কাটিয়েছি আমি নিজেই এখন বলতে পারবো না। পরের দিন হোটেল থেকে বেরিয়ে পরীক্ষা দিয়ে সোজা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজও আমি ঠিক জানি না ঠিক কি ছিল বা কি হয়েছিল সেখানে। তবে যাই হোক, সেই 3টি রাতের অভিজ্ঞতা, বিশেষ করে শেষ রাতের অভিজ্ঞতা আমি কোনো দিন ভুলতে পারবো না, যা আমার মনের গভীরে দাগ কেটে গেছে। সারা জীবন থাকবে সেই দাগ। অসাধারণ একটি ঘটনা শুনলাম। সত্যি সত্যি ঘটনা একেই বলে। হঠাৎ করে কোথায় কিভাবে কোন বিপদের সম্মুখীন মানুষকে হতে হবে
সেটা আগে থাকতে তো কেউ অনুধাবন করতে পারে না। হোটেলের সেই রাতগুলো নিজের জীবনে ঘটলে কতটা বিভীষিকাময় হতে পারে সেটা হয়তো যদি কেউ প্রত্যক্ষ করে থাকে তারাই উপলব্ধি করতে পারবে। তবে এটি খুব ভালো লাগলো যে বড় কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারেনি। ঈশ্বরের অসীম কৃপায় সে সুস্থভাবেই বাড়ি ফিরে আসতে পেরেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের ঝুলিতেও যদি এই রকমই দুর্দান্ত কিছু সত্যি ঘটনা থেকে থাকে আমাকে পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। সেই সব ঘটনাগুলি সব বন্ধুদের সাথে তাহলে আমি একসাথে শেয়ার করে নিতে পারবো। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা নেটিভসের তরফ থেকে এরকমই দুর্দান্ত কিছু সত্যি ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। সেই সব ঘটনার সাক্ষী থাকতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে শীতকে উপভোগ করো। আবার আরেকটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।